নমস্কার, এডু ট্রেন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। এডু ট্রেন্ডসের এর ঠিক আগের যে পর্বটা আপনারা দেখলেন, সেখানে আমরা শেষ করেছিলাম বিদেশ ভ্রমণ নিয়ে। যেই চোখের দৃষ্টি বিদেশের দিকে রয়েছে, যে বিদেশে যাব, সেই লক্ষ্য, সে স্বপ্ন পূরণ করব, তা কার হাত ধরে করব সেটা বুঝতে পারছেন না, তাহলে আজকের এই অনুষ্ঠান আপনার জন্য। আজকে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টের তরফ থেকে আমার সঙ্গে রয়েছেন অ্যাডমিশন কোঅর্ডিনেটর জলি চক্রবর্তী। ম্যাম, অনেক স্বাগত। নমস্কার ম্যাম, আমরা এর আগের পর্বটাই শেষ করেছিলাম বিদেশ ভ্রমণ নিয়ে। মানে বহু ছাত্রছাত্রী এমন রয়েছেন যাদের আর্থিক সমস্যার বিষয়টা তো আমরা শুনেই নিয়েছি একজনের কাছ একদম। থেকে, কিন্তু স্বপ্ন যাকে বলে সেটা তো পূরণ করতে হবে। একদম আর সেটা পূরণের একমাত্র পথ ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট। প্লেসমেন্ট সম্পর্কে আমি জানতে চাই। মানে যারা রয়েছে, ধরুন যারা এইচএস পাস করবে, কলেজে আসবে, তারা চাইছে যে আমি বিদেশ ভ্রমণে যাব, বিদেশ ভ্রমণ করব, সেখানে থেকে কাজ করব, সেখানকার কাজকর্ম করব বা ডোমেস্টিক কাজকর্ম করব। সেই প্লেসমেন্টের কি কি রুলস আপনাদের রয়েছে? বেশ, আমাদের এখান থেকে যখন স্টুডেন্টরা কোনো কোর্স কমপ্লিট করছে, সেটা ধরুন ডিপ্লোমা কোর্স 1 বছরের বা ডিগ্রি কোর্স 4 বছর বা 2 বছরের, যেই কোর্সই সে করছে, তার প্রধান লক্ষ্যই কিন্তু থাকে যে আমি ইন ফিউচারে কোর্স শেষে একটা ভালো প্লেসমেন্ট পাবো। একদম। এবং সিংহভাগ স্টুডেন্টদের যেই আশাটা থাকে, স্বপ্নটা থাকে, সেটা হচ্ছে আমি বিদেশে গিয়ে নিজের কেরিয়ারটাকে গড়ে তুলবো। একদম। এবং তার জন্য আমাদের ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টের সব থেকে বড় যে লাইসেন্সটা, যেটা আমাদের কলেজের ওনার মিস্টার অভিজিৎ মণ্ডল স্যারের রয়েছে, সেটা হচ্ছে ওন ওভারসিজ ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স। এবং বেশ। এটা সেই লাইসেন্স যেটা ইস্ট পার্ট অফ একমাত্র হোটেল ম্যানেজমেন্ট কলেজ আমাদের ডলফিন, যার কাছে এই লাইসেন্সটা রয়েছে। এবং আমরা এই লাইসেন্সের মাধ্যম দিয়ে ইন ফিউচারে স্টুডেন্টদেরকে বিদেশে কিন্তু প্লেসমেন্ট দিচ্ছি। আচ্ছা। এবং আমরা স্বভাবত যেটা দেখে এসেছি যে বিদেশে প্লেসমেন্টের ক্ষেত্রে কোনো এজেন্সি বা কোনো ব্রোকারের মাধ্যম দিয়ে যেতে হয়, বাট আমাদের স্টুডেন্টদের সব থেকে বড় যে সুবিধা বা তারা যে সুযোগটা পাচ্ছে এখান থেকে, সেটা হচ্ছে তাদের ইন ফিউচারে বিদেশে প্লেসমেন্টের জন্য কোনো এজেন্ট বা ব্রোকারের তাদের প্রয়োজন পড়ছে না। বেশ। তারা যখন কোর্স শেষ করছে, তাদের কোর্স শেষেই কিন্তু এখান থেকে বিদেশে প্লেসমেন্টের জন্য যারা যারা ইচ্ছুক থাকছে, তাদেরকে কিন্তু আমরা এখান থেকেই প্লেসমেন্ট করাচ্ছি। একদম ডিরেক্টলি এখান থেকে প্লেসমেন্ট তারা পেয়ে যাচ্ছে। আচ্ছা। এবং এই যে বিষয়টা প্লেসমেন্ট, এবার যখন তারা কোর্স শেষ করছে, তারা কোর্স সম্পর্কে সমস্ত কিছু জানলো, শিখলো, কিন্তু অ্যাকচুয়ালি যখন তাদের ইন্টারভিউটা ফেস করতে হয়, কিভাবে এই পুরো বিষয়টা তারা ইন্টারভিউতে বসবে, কি করে তাদেরকে ইন্টারভিউ দিতে হবে, সেই সম্পর্কে তো তাদের ধারণাটা সেরকম থাকে না, বা প্রত্যেকের মনে যে ভীতিটা থাকে, ইন্টারভিউ ক্র্যাক করার, একদম সেই ভীতিটাই কিন্তু আমরা কাটাই। এবং কোর্স শেষে আমাদের প্লেসমেন্ট ডিপার্টমেন্ট তাদেরকে কিন্তু বিভিন্ন রকম মক ইন্টারভিউ সেশন দিচ্ছে। এবং এই ইন্টারভিউ সেশনে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, গ্রুমিং থেকে শুরু করে কিভাবে একটা ইন্টারভিউতে, অনলাইন ইন্টারভিউ হোক বা যখন আমরা ফিজিক্যাল ইন্টারভিউতে তাদেরকে বসাচ্ছি, তাদের কতটুকু কথা বলতে হবে বা প্রপারলি কিভাবে তারা সমস্তটা সেখানে গুছিয়ে বলবে, সেইটাই কিন্তু পুরোটা আমাদের কলেজ থেকেই তাদেরকে তৈরি করছে, যাতে কিনা যখন তারা একদম ডিরেক্টলি যখন ইন্টারভিউতে বসবে, সেখানে গিয়ে যাতে তাদেরকে আটকে যেতে না হয়, যাতে তারা নিজেদের মধ্যে সেই কনফিডেন্টটা রাখতে পারে। ঠিক আছে। এবং তার পাশাপাশি ধরুন আমি যদি তাদের বাবা মায়ের চিন্তা ভাবনাটা তুলে ধরি, যে তাদের বাবা মারা যখন তাদেরকে অ্যাডমিশন করাচ্ছে, তাদের কিন্তু আমরা যেটা দেখি যে প্রধান তাদের চিন্তা ভাবনাটাই থাকে যে আমার ছেলে মেয়েকে যখন আমি অ্যাডমিশন করাচ্ছি, ইন ফিউচারে প্লেসমেন্টটা তারা 100% পাবে কিনা। এবার আমরা আমাদের দিক থেকে কিন্তু সেই গ্যারেন্টিটা তাদেরকে দিচ্ছি যে তুমি এখান থেকে কোর্স শেষে 100% প্লেসমেন্ট পাবে। এবং তার জন্যই আমি আপনাকে একটু আগেই যেটা বললাম, আমাদের নিজস্ব যেই লাইসেন্সটা রয়েছে, ওভারসিজ ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স, সেটা দিয়ে তো আমরা বিদেশে প্লেসমেন্ট দিচ্ছি। পাশাপাশি আমি যদি ডোমেস্টিক প্লেসমেন্টের কথাও বলি, আমরা কিন্তু স্টুডেন্টদেরকে ডোমেস্টিক প্লেসমেন্টও করাচ্ছি, এবং সেটা যে কোনো স্টার ক্যাটাগরির হোটেলগুলোতে। এবং সেটার জন্যও কিন্তু আমাদের প্লেসমেন্ট সেল একই রকমভাবে তাদের গ্রুমিং বলুন, পার্সোনালিটি ডেভেলপমেন্ট বলুন, এবং পাশাপাশি স্পোকেন ইংলিশ, এই সমস্তটা দিক থেকে কিন্তু তাদেরকে তৈরি করছে। এবং আশা করি তাদের ভবিষ্যতের কথা যদি আমি ভাবি যে হ্যাঁ কি করবে তারা, এখানে অ্যাডমিশন নিলে ইন ফিউচারে প্লেসমেন্টের দিক থেকে তাদের কোনো
প্রবলেম ভাবনাই থাকবে না। একদম একদম তাই, মানে 100% গ্যারেন্টি দ্য ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট তারা দিচ্ছেন যে প্লেসমেন্ট যেটা নিয়ে হয়তো আপনার বা আমার, মানে আমি শুধু হোটেল ম্যানেজমেন্ট বলছি না, যখন আমরাও জার্নালিজম পড়েছি সেই সময়টাও একটা ভয় ছিল যে চাকরি পাবো তো, একদম এই ভয়টা প্রত্যেক ছাত্রছাত্রীর মনে থাকে, আর এটাই বাস্তব। আর এই বাস্তবতাটা আপনার কাছে অনেক বেশি সহজ করে দেয় এই কলেজটা। আপনারা সেখানে আসুন, অবশ্যই আসুন, নিজেদের স্বপ্নের উড়ানের পথটা এখান থেকেই অল্প অল্প করে হাঁটা শুরু করুন, দেখবেন পথটা অনেক লম্বা হবে আর আপনাদের জার্নিটাও অনেকটা ব্রাইট হবে। আজকের জন্য এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।